চলবে। এই মমতা ব্যানার্জির পদত্যাগের দাবিতে বিজেপির আন্দোলন চলছেই চলবে। এই পুলিশ তুমি মনে রেখো, পুলিশ তুমি মনে রেখো, বন্দে মাতরম। আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে বিভিন্ন ব্লকে বিজেপির ডাকা ধর্ণা অবস্থান ঘিরে সৃষ্টি হলো ধুন্ধুমার পরিস্থিতি। বাদ গেল না ইসলামপুর ব্লকও। বুধবার ইসলামপুর বিডিও অফিস চত্বরে বাঁশ ব্যারিকেড করে আটকে দেওয়া হয় বিজেপি কর্মীদের, কিন্তু বিজেপি কর্মীরা সেই ব্যারিকেডের একাংশ ভেঙে ফেলে। কিছু বিজেপি কর্মী ব্যারিকেডের ওপরে উঠে গেলে ব্যারিকেড টপকাতে চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেয়। এরপর বিজেপি কর্মীরা বিডিও অফিস চত্বরে অবস্থান বিক্ষোভে বসেন। অবস্থান বিক্ষোভ কি হলো এবং কেন আজকে? দেখুন, কেন যদি বলেন, আপনারা জানেন যে আজকে গোটা রাজ্য উতাল। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে, সাধারণ ঘরের মহিলা থেকে আরম্ভ করে প্রত্যেকে আজকে রাস্তায় নেমেছে। একটাই দাবি, আরজিকরের বিচার চাই, আর জাস্টিস ফর আরজিকর। আর এই দাবি নিয়ে প্রথম দিন থেকে বিজেপি রাস্তায় নেমে লড়াই করছে এবং আমাদের সেই ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমাদের প্রথমে জেলা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি ছিল। আজকে আমাদের গোটা রাজ্যে একসাথে প্রত্যেকটা ব্লক অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি চলছে এবং আমরা এসে অবাক হয়ে গেলাম যে পুলিশ প্রশাসন সাধারণ নারীদেরকে সুরক্ষা দিতে পারে না, বাংলার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারে না। তারা সেই আন্দোলনটাকে, সেই বিচারের দাবি নিয়ে যেটা আমরা এসেছি সেটাকে আটকানোর জন্য তারা মেন রাস্তা ঘুরে বড় বড় থাম গেড়ে তারা আমাদেরকে আটকানো, বড় বড় বাচ্চাদের গেড়ে তারা ব্যারিকেড করে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। যত প্রশাসন, যত অর্থ এর পিছনে রাজ্য সরকার খরচা করছে, তার যদি 1% যদি খরচা করতেন তাহলে হয়তো আজকে বাংলাতে এইরকম প্রতিটা জেলার প্রতি 15 মিনিট পর পর একটা করে নারী ধর্ষণ হতো না, একটা নারী নির্যাতন হতো না। উনি ঠেলায় পড়ে গতকাল বিধানসভাতে, আজকে ওনার 13 বছর হতে চললো, আজকে উনি গেছেন কি করতে? আজকে ধর্ষণের জন্য বিল পাস হয়েছে, যেখানে গোটা দেশে প্রতিটা রাজ্যে তার নিজস্ব আইন আছে। আজকে বাংলাতে 13 বছর পরে উনার মনে হয়েছে, কারণ উনি তো এর আগে ধর্ষকদের রেট ঠিক করে দিয়েছিলেন যে হাফ ধর্ষণ হলে কত টাকা দিতে হবে, ফুল ধর্ষণ হলে কত টাকা। আপনি জানেন না, খোলা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে ওনার জন্য যে গেছে সে তো আর ফিরে আসবে না, তার জন্য কিছু করা যেতে পারে, 10 লাখ টাকা দেওয়াই যেতে পারে। মানে উনি দাম লাগাচ্ছে। উনি সবসময় উনি একজন নারী হয়ে এখানে নারীদের যখন শ্লীলতাহানি হচ্ছে, নারীদের যখন ধর্ষিত হচ্ছে, নারী যখন নির্মমভাবে খুন করা হচ্ছে, তাদের অপরাধীদের ধরার জায়গায় উনি দর্শকদের আরও বাড়ানোর জন্য, তাদের সাহস বাড়ানোর জন্য উনি কী করছেন? দাম ঠিক করে দিচ্ছেন। আর এতে করে এখানে যারা দর্শক তাদের বুকের ফাটানো বেড়ে গেছে, যে কারণ যে একজন আটকানো হয়েছিল বা আজকে আমরা দেখুন, আমরা খালি হাতে এসেছি। আমরা বিডিও ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে আমরা ধর্ণা দেবো, আমাদের প্রতিবাদটা রাখবো। আমাদের দাবি একটাই, অপরাধীদের ফাঁসি। আর এই দাবি আমাদের শুধু না, বাংলার সাধারণ মানুষের দাবি। সেই দাবি নিয়ে বিজেপি লড়াই করছে। আমরা যখন সেই দাবি নিয়ে ধর্ণা দিতে এসেছি, এখন আমরা পুলিশ আমাদেরকে বিডিও অফিস পর্যন্ত যেতে দিল না, আমাদেরকে এখানে ব্যারিকেড করে আটকে দিল। আমরা চেষ্টা করেছিলাম, আমরা অনুরোধ করলাম প্রশাসনের কাছে, কিন্তু প্রশাসন সমস্ত কিছু তৈরি করে ওনারা পারলে মনে হচ্ছে আমরা বোধহয় এখানে সিরিয়া টিরিয়া বা কোনো দেশে আছি, বা আমরা বোধহয় ইসরায়েল আর যুদ্ধের ওখানে দাঁড়িয়ে আছি, এমন ব্যবস্থা পুলিশ করে রেখে দিয়েছে। Wait, so this was your wedding look? Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এই হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।
সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ।